students, welcome to StudyGest, the world of educational solutions. In today's English class, we will be learning about how to write notice. Notice যেটাকে বাংলাতে বলা হয় বিজ্ঞপ্তি। আমরা সেটা কিভাবে লিখব, কি কি নিয়ম আমাদের মেনে চলতে হবে, সেই সব নিয়ে আজকে আমরা আলোচনা করব। But before moving on with today's class, I would like to remind you of the social media platforms through which you can connect with us. Subscribe to our YouTube channel, like us on Facebook, join our Telegram channel using this link given here, follow us on Instagram, and join our WhatsApp group using this number. For more information, you can log into this website. You can also download our app for free from your Android phone's Google Play Store. Here you can access all the notes, online classes, offline classes, and much more. This is how our YouTube channel looks like. Subscribe to our YouTube channel. And this is how our Facebook page looks like. Like us on Facebook for more updates. Now let us move on to today's class. The first thing here that we have to remember are certain points. Now notice জিনিসটা কি হয়? Notice হয় বিজ্ঞপ্তি, সেটা রক্তদান শিবিরের হোক বা কোনো ফাংশনের হোক বা কোনো একটা ইভেন্ট যেটা অর্গানাইজ করা হয়েছে সেটার আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেব। কিভাবে লোককে জানাবো যে লোকে তাতে পার্টিসিপেট করে, লোকে তাতে অংশগ্রহণ করে, তার জন্য আমরা নোটিশ বা বিজ্ঞপ্তি জারি করে থাকি, ইউজ করে থাকি। তাহলে আমাদের এখানে যে পয়েন্টসগুলো, যে জিনিসগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে আ নোটিস ইজ আ রিটেন অর প্রিন্টেড অ্যানাউন্সমেন্ট। মানে কি? মানে অ্যানাউন্স করা হচ্ছে, ঘোষণা করা হচ্ছে যে আপনারা এই দিন এই সময় এখানে আসবেন, এখানে একটা কিছু একটা ইভেন্ট অর্গানাইজ করা হয়েছে। সেটা যে কোনো রকম ইভেন্ট হতে পারে। আবার অনেক সময় অন্য কোনো স্কুলে যে ধরনের নোটিশগুলো দেওয়া হয় সেই ধরনের নোটিশ বা বিজ্ঞপ্তির কথাও আমরা এখানে তুলে ধরতে পারি। তাহলে রিটেন অ্যানাউন্সমেন্ট মানে লিখিত ঘোষণাপত্র। লিখিতভাবে আমি ঘোষণা করছি যে এই দিনে এইখানে এই ঘটনাটা হবে। It is written in order to inform a large number of people about something that has happened or is about to happen. তাহলে কি এটা কেন করা হয়ে থাকে বিজ্ঞপ্তি? বিজ্ঞপ্তি অনেক বড় সংখ্যক মানুষদেরকে জানাবার জন্য যে কিছু ঘটনা ঘটবে বা ঘটেছে সেটার সম্পর্কে লোককে জানানোর জন্য এই ঘোষণা করা হয়ে থাকে। ইট কুড বি অ্যান আপকামিং ইভেন্ট, হতে পারে যে ঘটনাটা হয়তো আসছে, এখনো ঘটনাটা ঘটেনি, আপকামিং হবে। কম্পিটিশন, কোনো ধরনের কম্পিটিশন হতে পারে, যেরকম স্কুলে হয়ে থাকে, পাড়াতে হয়ে থাকে, এই ধরনের কোনো কম্পিটিশন। or just a piece of information to be delivered to the targeted audience, বা কোনো ধরনের একটা ইনফরমেশন যেটা লোকজনকে জানানোর জন্য দরকার, প্রয়োজনীয় কোনো তথ্য লোককে জানাতে হবে, সেটা আমরা ঘোষণার দ্বারা জানাতে পারি। It is generally written in a formal tone. ফর্মাল টোন তার মানে একটা অফিসিয়াল ভাবে আমরা এটাকে লিখে থাকি। এটার লেখার কিছু নিয়ম কানুন থাকে যেগুলোকে মেনে আমাদের লিখতে হয় ঘোষণাপত্রটি। নোটিসেস আর ফ্যাকচুয়াল অ্যান্ড টু দ্য পয়েন্ট। নোটিসের মধ্যে যাই থাকবে সেটা খুব টু দ্য পয়েন্ট হবে, মানে যতটুকু দরকার আমি ততটুকুই লিখব। আর ফ্যাক্টস থাকবে, মানে কি? যে ইনফরমেশনটা, যে তথ্যটা মানুষের কাজে লাগবে সেই ধরনের তথ্য নিয়ে নোটিস লেখা হয়। খুব ছোট করে লেখা হলেও তাতে যেন সমস্ত রকম পয়েন্টগুলো থাকে। দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ইজ সিম্পল অ্যান্ড ফর্মাল, নট ফ্লাওয়ারি। খুব সিম্পল ফর্মাল একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা ব্যবহার করা হয়ে থাকে। সেটা ইংলিশে যখন লেখা হয়ে থাকছে
খুব ফ্লাওয়ারি মানে হচ্ছে অনেক বড় বড় কথা ইউজ করে, অনেক বড় শব্দ ইউজ করে লেখা হয় না, খুব সাধারণ সিম্পল একটা ভাষাতে লেখা হয়ে থাকে। এরপরে দেখা যাক যে এটার ফরম্যাট কি হয়। ফরম্যাট মানে কিভাবে এটা লেখা হয়ে থাকে। নেম অফ দ্য ইনস্টিটিউশন, এটা আমাদের ইনক্লুডেড থাকতে হবে। দ্য ফরম্যাট অফ আ নোটিস শুড ইনক্লুড, তার মানে কি একটা নোটিস লিখতে গেলে কি কি জিনিস আমাদের সেখানে থাকতে হবে। নেম অফ দ্য ইনস্টিটিউশন মানে যদি স্কুলের কোনো বিজ্ঞপ্তি হয় তাহলে স্কুলের নাম থাকতে হবে, কোনো ক্লাবের থেকে হলে ক্লাবের নামটা থাকতে হবে। ইস্যুইং অথরিটি, কে করছে, কে জারি করছে এই ঘোষণাটা, কার মাধ্যমে আসছে ঘোষণাটা, সেটা লিখতে হবে। নোটিস, অবশ্যই নোটিসের কি নিয়ে নোটিসটা, কি ঘটনা ঘটছে, কোনো ফাংশন হচ্ছে না কোনো খেলা হচ্ছে না কোনো রক্তদান শিবির হচ্ছে, সেটা পরিষ্কার করে লিখতে হবে। টাইটেল, ডেট, একটা নাম দিতে হবে নোটিসে যাতে লোকের চোখে পড়ে। ডেট, অবশ্যই ডেট, তারিখ দিতে হবে। রাইটার্স নেম উইথ ডেজিগনেশন, কে লিখছে, স্কুলের কোনো ছাত্র লিখছে, ক্লাবের সভাপতি লিখছে, কে লিখছে সেটা কিন্তু নাম দিয়ে নিচে নাম এবং পদ দিয়ে লিখতে হবে। A notice should contain all the necessary details such as name of the issuing agency, date, title, body, authorized signatory. এবার দেখা যাক এখানে একটা ফরম্যাট দেওয়া রয়েছে একটা উদাহরণ হিসেবে যে কি কি জিনিস আমাদের এখানে ইউজ করতে হবে, লিখতে হবে। প্রথমে দেখা যাচ্ছে যে নেম অফ দ্য ইস্যুইং অথরিটি, কার মাধ্যমে বিজ্ঞপ্তিটি জারি করা হচ্ছে তার নাম, তারপরে নোটিসে কি বলতে হবে নোটিসের বডিটা, তারপরে হচ্ছে ডেট বা রিলিজ অফ দ্য নোটিস, টাইটেল or subject of the event, body, তারপর ডিটেলস, তার মধ্যে কি পড়ছে ডেট অফ দ্য ইভেন্ট, টাইম, ডিউরেশন, প্লেস, ভেনিউ এক্সেট্রা, তাছাড়া অথরাইজড সিগনেটারি। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে খুব সিম্পলভাবে খুব সাধারণভাবে একটা নোটিসের ফরম্যাট দেওয়া রয়েছে, এটা যদি মেনে চলো তাহলে এখানে ভুল হবার সম্ভাবনাটা খুব কম। প্রথমে নেম অফ দ্য ইস্যুইং এজেন্সি, কোনো স্কুল হলে স্কুলের নাম, তারপর নোটিস এই কথাটা লিখতে হবে, তারপর ডেট, নোটিস লিখছো তার মানে নোটিসের নামটা এইভাবে লিখতে হবে, তারপরে নোটিসের টাইটেলটা কি কি নিয়ে হচ্ছে সেটার উপর নির্ভর করে নোটিসের একটা নাম দিতে হবে, তারপর হচ্ছে নোটিসের বডি মানে কি নোটিসটা কি নিয়ে বিজ্ঞপ্তিটা জারি করা হচ্ছে সেটা লিখতে হবে, আর শেষে অথরাইজড সিগনেটারি, কে লিখছে, কোনো ছাত্র, কোনো সভাপতি, কোনো পাড়ার ক্লাবের কোনো হেড সে লিখছে, সেটা লিখে এখানে নিচে তার ডেজিগনেশন মানে তার পদটা কি সেটা আমাদের লিখে দিতে হবে। আচ্ছা, কি কি জিনিস এবার আছে যেটা আমাদের করা একেবারেই উচিত নয় যখন আমরা নোটিস লিখছি, দ্য থিংস দ্যাট উই শুড নট ডু when we are writing notices. Do not cross the word limit to avoid penalty of marks. The prescribed word limit is 50 words. So তোমাকে মনে রাখতে হবে যে নোটিস লিখতে গেলে 50টি ওয়ার্ডের মধ্যেই লিখতে হবে, তার বেশি হয়ে গেলে কিন্তু মার্কস কাটা যেতে পারে। রিপিটেশন অফ এনি ইনফরমেশন শুড বি অ্যাভয়েডেড, কোনো তথ্য যেন বারবার লেখা না হয়ে থাকে। অলওয়েজ এনক্লোজ দ্য নোটিস ইন আ বক্স, একটা বক্সের মধ্যে নোটিসটাকে লিখতে হবে। কিপ ইয়োর নোটিস শর্ট, ক্রিস্প অ্যান্ড টু দ্য পয়েন্ট, নোটিসটাকে খুব বড় সড়ো করার কিছু নেই, মেন পয়েন্টগুলো দিয়ে টু দ্য পয়েন্ট করে 50টি শব্দের মধ্যে লিখে ফেলতে হবে। হাইলাইট দ্য ওয়ার্ড নোটিস অ্যান্ড টাইটেল, ইট ক্যান বি ইদার বোল্ড আর আন্ডারলাইন, যখন নোটিস লিখছো তখন নোটিস কথাটা উপরে লিখে তার নিচে যে নোটিসের নামটা দিচ্ছ এই দুটো জিনিসকে বোল্ড করে মানে যাতে লোকের চোখে পড়ে সেইভাবে লিখতে হবে। দ্য টাইটেল শুড বি ক্যাপটিভেটিং অ্যান্ড আই ক্যাচিং, টাইটেল একটা নাম যখন দেওয়া হচ্ছে নোটিসে
তখন যেন এমনভাবে নামটা দেওয়া হয় যাতে সেটা লোকের চোখে পড়ে, তবেই তো লোকে নোটিশটা পড়বে, নোটিশটা চোখে পড়লে তবে লোকে সেটা পড়বে। ডোন্ট মেক হাইপোথেটিক্যাল ইনফরমেশন অ্যান্ড ফ্যাক্টস, খুব ইম্পর্টেন্ট, যেটুকু তোমাকে তথ্য দেওয়া রয়েছে সেটাকে নিয়েই নোটিশ লিখবে, তার বেশি বানিয়ে কোনো ফ্যাক্ট কোনো তথ্য দিতে হবে না। মেক শিওর ইউ ডু নট মেনশন ইউর পার্সোনাল ইনফরমেশন, নিজের ব্যক্তিগত কোনো তথ্য কিন্তু দেওয়া চলবে না। মেক ইউজ অফ অল দ্য অ্যাভেলেবল ইনফরমেশন ইন দ্য কোয়েশ্চেন, তোমাকে প্রশ্নে যে যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেগুলো প্রত্যেকটা কিন্তু ব্যবহার করবে, তার বেশি বা তার কম কোনো রকম তথ্য কিন্তু ব্যবহার করা চলবে না। Your answer shall include answers to all the 5 W's: what, why, when, where and who। এই 5টা কোয়েশ্চেনের উত্তর হবে তোমার নোটিশটা, তাহলেই সেখানে ভুল হবার সম্ভাবনাটা কম হয়ে যায়। The purpose for which it is being written should be stated clearly, কোন কারণে ঘোষণাটা লেখা হচ্ছে সেটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে লিখে দিতে হবে। ফোকাস অন প্রেজেন্টেশন অ্যান্ড ক্ল্যারিটি, একটা ঘোষণা যখন লিখে দেওয়া হচ্ছে সেটা কিভাবে লিখে তুমি প্রস্তুত করছো, কতটা পরিষ্কার ভাষা ইউজ করছো, সেটা কিন্তু এখানে দেখার বিষয়। এরপর আমাদের দেখতে হবে, এখানে আমি একটা উদাহরণ দিয়েছি যে কিভাবে নোটিশ লেখা হয়ে থাকে। কোয়েশ্চেন কি? কোয়েশ্চেন হচ্ছে water supply will be suspended for 8 hours 10 a.m. to 6 p.m. on 6th March for cleaning of the water tank, মানে 6 মার্চে 8 ঘন্টার জন্য এই সময়টার মধ্যে জলের সাপ্লাই বন্ধ থাকবে। Write a notice in about 50 words advising the residents to store water for a day, একটা বিজ্ঞপ্তি লিখতে হবে যাতে পাড়ার লোকেদের বা লোক্যালিটির যে মানুষজন আছেন তাদের জানানো হবে যে সেই সময়টার জন্য জল যেন সেভ করে রাখা হয়। ইউ আর আমান কুমার, এখানে পদ এবং নাম দিয়ে দেওয়া হয়েছে। ইউ আর আমান কুমার, সেক্রেটারি, সিডিটি হাউজিং সোসাইটি, পাটনা, এই জায়গাটার থেকে লিখছো তুমি। আচ্ছা, প্রথমে তাহলে কি হলো, এরিয়াটা আমি লিখলাম সিডিটি হাউজিং সোসাইটি পাটনা, এটা আমাকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, এটা আমি লিখলাম। তারপর কি, মার্চ 1, যে ইয়ারটা যদি ইয়ার লিখতে বলা হয় তাহলে ইয়ারটা তুমি যদি ইয়ার দেওয়া থাকে তাহলে সেটা লিখবে, যদি না দেওয়া থাকে তাহলে নিচের থেকে লিখতে পারো। এরপর অ্যাটেনশন, এই অ্যাটেনশন কথাটাই হচ্ছে কিন্তু তোমার নোটিশের নাম। অ্যাটেনশন, এটা দেখে লোকে কিন্তু নোটিশটার দিকে তাকাবে, পড়বে। অ্যাটেনশন এক্সক্লামেটরি মার্কস, এটা দেখেই বোঝা যাচ্ছে যে একটা আর্জেন্ট কিছু একটা জিনিস নিয়ে ঘোষণাটা করা হচ্ছে। It is to inform all the residents regarding the suspension of water supply for 8 years, সবাইকে জানানো হচ্ছে যে জলের সাপ্লাই বন্ধ থাকবে 8 ঘন্টার জন্য। ইট ইজ বিং ডান টু ক্লিন দ্য ওয়াটার ট্যাঙ্কস, কারণ ওয়াটার ট্যাঙ্কগুলোকে পরিষ্কার করা হবে। ডিটেলস আর ফলোজ, ডেট কি না মার্চে, একদম ক্রিস্পভাবে লেখা হচ্ছে, কোনো বাড়িয়ে লেখা নেই এখানে, খুব ছোট করে ক্রিস্প করে লেখা হচ্ছে যাতে লোকে মেন যে তথ্যগুলো রয়েছে সেটার উপরেই নজরটা পড়ে। তাহলে কি, ডেট হচ্ছে মার্চ 6, টাইম 10টা থেকে 6টা। Thus, it is requested to all the residents to store required amount of water beforehand to avoid any difficulty, তাই সবাইকে জানানো হচ্ছে যে তারা যেন জল সঞ্চয় করে রাখে, কোনো অসুবিধা যাতে না হয় সেই জন্য। থ্যাংক ইউ, এখানে থ্যাংক ইউ বলে নিজের নামটা, যে নামটা দিয়ে দেওয়া হয়েছিল আমান কুমার, এখানে সেই নামটাই এখানে দিয়ে দেওয়া হলো। সে কে না, সে হচ্ছে সেক্রেটারি। তাহলে দেখতেই পাচ্ছ এই পুরো যে নোটিশটা রয়েছে, এখানে নাম রয়েছে, বডিটা রয়েছে, একটা ইনফরমেশন দেওয়া রয়েছে, পুরো জিনিসটাই কিন্তু 50টা শব্দের মধ্যে খুব ভালোভাবে করে নেওয়া হয়েছে। তাহলে এটাই মনে রেখে কয়েকটা জিনিস, কিছু ডুজ অ্যান্ড কিছু ডোন্টস মনে রেখে নোটিস প্র্যাকটিস করলেই আমাদের কিন্তু হয়ে যাবে। সো that was today's class. Thank you for joining me in today's class. I will see you in the next class. Till then, goodbye and take care.